নীল সাগরের ঢেউ আর বালির ওপর নোনা হাওয়া। বাঙালির কাছে পুরী মানে শুধু সমুদ্র সৈকত আর জগন্নাথ ধাম নয়, বাঙালির কাছে পুরী একটা ইমোশন, বাঙালির দ্বিতীয় বাড়ি পুরী। আপনাদের সকলকে আমার চ্যানেল ট্রাভেল উইথ সোহমের পুরী ভ্রমণের আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি। একদিকে যেমন দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর, ঠিক আরেকদিকে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস। সব মিলিয়ে পুরী যেন এক শান্তির জায়গা। চলুন তাহলে পুরী ভ্রমণের আজকের এই পর্ব একদম শুরু থেকে শুরু করা যাক। সকাল 6:10 22895 আপ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস করে পৌঁছে গিয়েছিলাম বাঙালির ফেভারিট ডেস্টিনেশন পুরী। আর সেই পুরী যাওয়ার যাত্রাপথের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল 6:10 হাওড়া পুরী বন্দে ভারত ধরে সোজা চলে আসলাম পুরীতে। আর পুরীতে এসেই প্রথমে যেখানে না আসলেই নয় সেটা হচ্ছে পুরীর সি বিচ, পুরীর সমুদ্র সৈকতে। আমরা উঠেছি এবার পুরীতে ম্যারিন ড্রাইভের একদম ওপরে হোটেল সোনার বাংলা। আর সি বিচ থেকে দাঁড়িয়ে আমাদের হোটেলটা কতটা কাছে এবং কেমন দেখতে লাগে সেটা একবার দেখুন। এই হচ্ছে হোটেল সোনার বাংলা, আর এই হচ্ছে আমি সি বিচে দাঁড়িয়ে। জাস্ট একটা রাস্তার ব্যবধান সি বিচ আর আমাদের হোটেলের মাঝে, একদম মারিন ড্রাইভের ওপরে। আমাদের রুমটা সি ফেসিং বাট গ্রাউন্ড ফ্লোরে, তার জন্য গ্রাউন্ড ফ্লোর থেকে খুব ক্লিয়ার ভিউ দেখা যায় না। ফার্স্ট ফ্লোর থেকে একদম ক্লিয়ার ভিউ দেখতে পারবেন যদি আপনার সি ফেসিং হয়। আর সাইডেও রুম আছে, সাইড থেকেও কিন্তু ব্যালকনি আছে, সাইডের রুম থেকেও কিন্তু সি ফেসিং। আপনারা সি ফেসিং পাবেন না, বাট সাইড ভিউ আপনি পেয়ে যাবেন। মারিন ড্রাইভের একটা ভিউ পাবেন, প্লাস বিচের ভিউ তো পাবেনই। আর আমার এই দিকে আপনারা যদি আসতে চান এখানে, তাহলে সুবিধা হবে হচ্ছে শুধু বলতে হবে হোটেল সোনার বাংলা লাইট হাউসের কাছে। আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা হচ্ছে লাইট হাউস। এখানে দাঁড়িয়ে আছি। আগামী 2 দিন আমরা পুরীতে থাকবো এবং পুরীতে কোথায় কোথায় ঘুরবো, শুধুমাত্র জগন্নাথ ধামে পুজো দেওয়া বা সি বিচে আসা নয়, আমরা আরও কিছু কিছু জায়গায় ঘুরবো। যেমন পিপলি, সেটা হচ্ছে একটা হ্যান্ডিক্রাফট, একটা মার্কেট। তার সাথে আছে সাক্ষী গোপাল, তার মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। তার সাথে আছে দক্ষিণাকালী। আর হচ্ছে আমাদের সব খুব ফেমাস পুরীর বা উড়িষ্যার খুব ফেমাস, পুরীর একদমই কাছাকাছি, সেটা হচ্ছে রঘুরাজপুর গ্রাম, যেটাকে বলা হয় হেরিটেজ হ্যান্ডিক্রাফট ভিলেজ। সেগুলো সব ঘুরবো আর তার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আরেকটা ছোট ইনফরমেশান দিয়ে রাখছি, সেটা হচ্ছে এই যে বসার জায়গাগুলো দেখছেন না, এটা কিন্তু চার্জেবল, 50 টাকা পার ঘন্টা। তো আপনারা হোটেল থেকে বেরিয়ে সন্ধ্যেবেলা হোক বা এরকম বিকেলবেলা সানসেটের টাইমে বা দিনের বেলাতেও এসে বসে, দিনের বেলা বসলে একটু ছাতার নিচে বসার চেষ্টা করবেন, কারণ তখন রোদটা একটু বেশি ব্রাইট থাকবে সান। আর এখন কিন্তু অনেকটাই, যেহেতু শীতকাল তো এমনিও রোদের তেজ সেরকম নেই, তো ইজিলি সন্ধ্যেবেলা বা সানসেট টাইমে এসে আপনারা বসে এখানে গল্প গুজব আড্ডা মারতে পারবেন।
এই হচ্ছে দরজা খুলে বাইরের ভিউ। এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, দুটো চেয়ার একটা টেবিল আছে, সন্ধ্যাবেলা চা কফি খেতে পারবেন। আর এই হচ্ছে সি ভিউ, একদম মেরিন ড্রাইভের একদম উপরে। এটাই হচ্ছে মেরিন ড্রাইভ। একদিকে যেমন দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর, ঠিক তেমনই আরেকদিকে জগন্নাথ ধামের অসীম মহিমা। প্রথম দিন পৌঁছেই আমরা পুজো পর্ব সেরে ফেলেছিলাম, যাতে পরের দিনটা আশেপাশের জায়গাগুলো ঘুরে ফেলা যায়। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের যিনি পুজো পর্বে সাহায্য করেছিলেন সেই পান্ডা মহাশয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা খুব ইজিলি ওনার সাথে আগে থাকতে কন্ট্যাক্ট করে নেবেন, যাতে খুব সুষ্ঠুভাবে এবং খুব অল্প সময় আপনারা পুজো দিতে পারেন। মন্দিরের ভেতরে কোনোভাবেই মোবাইল অ্যালাউড ছিল না, তাই ভেতরে কোনো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে। তবে আমরা একটি খুব সুন্দর মুহূর্তের সাক্ষী ছিলাম, আর সেটাই আপনাদের সাথে ভাগ করে নিলাম এই ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে পুরীর লাইট হাউস মারিন ড্রাইভে। এবার লাইট হাউসের ওপর থেকে কেমন দেখতে লাগছে সেটা একবার দেখুন। এটা হচ্ছে লাইট হাউসের ভিজিটিং আওয়ার্স এবং টিকিট রেটস। এই হচ্ছে লাইট হাউসের ঢোকার গেট। মেন গেটটা তো বাইরে ছিল, যেখানে দেখালাম আপনাদের টিকিট রেটস আর ভিজিটিং টাইম। এটা হচ্ছে জাস্ট লাইট হাউসের পিছন দিকটা থেকেই এরকম ঢোকার দরজা। 10 টাকা টিকিট নিচ্ছে, অথচ টিকিট কিন্তু দিচ্ছে না, শুধু ক্যাশটা নিয়ে নিচ্ছে। অদ্ভুত। এই হচ্ছে সিঁড়ি। আমি একবার লাইট হাউসে উঠেছিলাম, সেটা হচ্ছে তাজপুরে, তার ভিডিও আছে, আপনারা চাইলে তাজপুরের ভিডিও দেখে নিতে পারেন। লাইট হাউসের সিঁড়ি বেশ স্পাইরাল সিঁড়ি, খুব সাবধান। বয়স্ক লোকেদের জন্য রেকমেন্ডেড নয়, এবং যাদের ভার্টিগো প্রবলেম আছে তাদের জন্য তো একদমই নয়। টপে উঠে গেলাম। এই হচ্ছে লাইট হাউস থেকে পুরী সি বিচের ভিউ। মাইন্ড ব্লোয়িং ভিউ। এবার জাস্ট একটা ধাপ নিচে নামলাম, এবার পুরোটা নিচে নামতে হবে আস্তে আস্তে, তাই নামার সময় কিন্তু খুব সাবধান। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের যে প্রেমাইসিস, সেখান থেকে ভিউ। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এদিক থেকে হচ্ছে এন্ট্রি। ভেতরে আপনারা টয়লেট পেয়ে যাবেন, অসুবিধা নেই। এদিকে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড আছে, একদমই ছোট। এটা তাজপুরের যে ওয়াচ টাওয়ারটা ছিল সেখানেও ছিল এটা, কিন্তু অথচ তাজপুরের ওয়াচ টাওয়ারটা কিন্তু এর থেকে আরও বেশি লম্বা মনে হলো, কারণ ওখানে উঠতে কিন্তু আমার অনেকটা বেশি টাইম লেগে গেছিলো। এদিকে টয়লেট পেয়ে যাবেন, মেল ফিমেল। আর এই হচ্ছে বাইরে। বাইরে থেকে কেমন লাগছে এরকম, একদম ওপরটাতে উঠেছিলাম। সোনার বাংলার ওপরে টপ ফ্লোরে, মানে 4th ফ্লোরে একটি ক্যাফে আছে, ক্যাফে কাম লাউঞ্জ টাইপের। তো তার যে রুফটপটা, যেটা ওপেন এয়ার, সেটা হচ্ছে সানডাউনার বিচ বার।
আর সেই সানডাউনার বিচ বার থেকে এই হলো লাইট হাউসের সাথে মারিন ড্রাইভের ভিউ। আর ডান দিকে পুরোটাই হচ্ছে সি ফেসিং, সমুদ্র পুরো দেখা যাচ্ছে, সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছি, জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট এই হচ্ছে বিচ আর এই হচ্ছে মারিন ড্রাইভ। আর সামনে হচ্ছে যে লাইটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লাইট হাউস আর এই হচ্ছে ভিউ। আর একবার এই রুফটপ সানডাউনার বিচ বারটা একবার দেখে নিন আপনারা, এত সুন্দর অ্যাস্থেটিক। যে ইনফরমেশনটা আপনাদের এখন শেয়ার করছি সেটা হচ্ছে রুম ট্যারিফ। যে রুম ট্যারিফ সেটা হচ্ছে 5000, 5000 টাকা। এখন একটু ট্যারিফটা বেশি থাকবেই, কারণ একদম পিক সিজন, 21 তারিখ, বুঝতে পারছেন, একদম নিউ ইয়ারের দৌড় গড়ায়। তো এখন একদম সিজন টাইম, তো ট্যারিফ হাই থাকবে। অন্যান্য সময় হয়তো ভ্যারি করতে পারে, সেটা অ্যাজ পার সেরকম সিজনালিটির উপরে ডিপেন্ড করছে। তো আপনারা যখন আসবেন অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে ফোন করে নেবেন। তো আগে থেকে বুক করে দেবেন, অনলাইন বুক করতে পারেন, তো সেইভাবে বুক করে নেবেন। আমরা তাহলে কোথায় বসে আছি এখন? বিচের সামনে। পুরী সি বিচে। আর তুমি কি করছো? এটা খেলছো তুমি? বাহ, এই হচ্ছে পুরী সি বিচ। আমরা এখন সকালবেলায় এই 9:30 মতো বাজে বসে আছি সি বিচে আর এনজয় করছি সি বিচের ভিউ। ঘড়িতে তখন প্রায় 10:15 আর আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখার জন্য। हो इसको बहलाना है बड़ा मुश्किल ये हटे ना जिद से कभी। প্রথমেই পৌঁছে গেছিলাম পুরী থেকে মাত্র 20 কিলোমিটার দূরে উড়িষ্যার সেই ঐতিহাসিক সাক্ষী গোপাল মন্দিরে। বলা হয় সাক্ষী গোপাল মন্দির দর্শন না করলে পুরী যাত্রা নাকি অসম্পূর্ণ। এই মন্দিরের গল্প হয়তো আপনারা অনেকেই জানেন। আমার কাছে এই মন্দিরের গল্পটা বেশ মাইন্ড ব্লোয়িং। ভাবা যায় ভক্তের ডাকে স্বয়ং ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে হেঁটে এসেছিলেন স্রেফ একটা সাক্ষ্য বা উইটনেস দিতে, আর সেই থেকেই ওনার নাম হয়ে গেল সাক্ষী গোপাল। আমরা এই ক্যাবটা বুক করেছি গাঙ্গুলি ট্রাভেলস থেকে। তো আপনাদের সাথে আমি তাদের নাম্বার শেয়ার করে দেবো, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লাস এই স্ক্রিনেও দেওয়া থাকবে নাম্বারটা। আপনারা যখন পুরী আসবেন তখন কিন্তু অবশ্যই গাঙ্গুলি ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা চলে গিয়েছিলাম পিপলি। পুরী থেকে ভুবনেশ্বর যাওয়ার সময় এই গ্রামটি পড়ে, যার নাম পিপলি। এখানকার ফেমাস হলো অ্যাপ্লিক ওয়ার্ক। কাপড়ের উপর কাপড় কেটে যে সুন্দর নকশা তারা তৈরি করে তা কিন্তু চোখ জুড়িয়ে যায়। আমরা কিন্তু গাড়ি থেকে নামিনি পিপলিতে, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের। তো তাও কিছুটা ঘুরে দেখলাম এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। কেমন লাগছে? খুব ভালো গাড়ি করে ঘুরতে, পড়াশোনা নেই, ভালো লাগছে। সি বিচে হবে নাকি আজকে স্নান হবে সি বিচে? তারপরে চুঙ্গুয়াতে খাবো। ও বাবা, আগে তো খেতে হবে, খেতে পেয়ে যাবে। আগে চুঙ্গুয়াতে খাবো, চাঙ্গুয়া। আমরা এখন ঢুকছি ক্রাফট ভিলেজ। আমরা যাচ্ছি এখন রঘুরাজপুর গ্রামে, তাই তো?
ওই পটচিত্র গ্রামটার নাম হচ্ছে রঘুরাজপুর, তাই তো? হ্যাঁ, আর এমনি পুরো গ্রামটার নাম? এই বাজার নাম হলো চন্দনপুর। এই বাজারের নাম চন্দনপুর, আর পটচিত্র গ্রামটার নাম হচ্ছে রঘুরাজপুর। হ্যান্ডিক্রাফট ভিলেজ। हाँ, नमस्ते सर, मेरा नाम चितरंजन स्वाई है। हमारा घर है, हम रघुराजपुर से हूँ। हमारे गांव में पूरा 150 हाउस, सब पट्टचित्र बनाते हैं। कोई पामली बनाते हैं, कोई टसर पेंटिंग, कोई वुड कार्विंग, स्टोन कार्विंग और पत्थर का ये सब बनता है। पूरा बीच में सारी मंदिर है और दोनों तरफ घर है। अच्छा। पूरा 12 मंदिर, 12 मंदिर। हाँ, ठीक है। ये सर उनको पद्मश्री मिला है, गुरु मागुणी दास गोटीपुर डांस के लिए। ये पूरा 12 मंदिर है बीच में। जब से जगन्नाथ मंदिर है ना, तब से हमारा गांव है। और जिस टाइम जगन्नाथ जी बाहर आता है, हमारे गांव से पट्टचित्र जाता है मंदिर में पूजा होने के लिए। अच्छा, इसलिए हमारा हेरिटेज विलेज है सर। ये पूरा हेरिटेज विलेज है। सर सब में कुछ न कुछ बनाते हैं। कोई नारियल बनाता है, कोई महाभारत स्टोरी, कोई कृष्णा स्टोरी, ऐसे बनाता है। ये पत्थर का बना रहा है, स्टोन कार्विंग, चंद्रशेखर स्वामी इनका नाम है। और ये सब कोविड टाइम में बना हुआ था। वो अच्छा। मुख्यमंत्री ने हर घर को दिया था 10,000 ये बनाने के लिए। अच्छा, जी सर। नवीन जी ने? हाँ, नवीन भट्ट मुख्यमंत्री। बहुत लोग आते हैं देखने के लिए। ये तो हमारे गांव में 3 कल्चर है, गोटीपुर, ओडिसी, पट्टचित्र। 3 काम के लिए हमारा गांव वर्ल्ड हेरिटेज विलेज रघुराजपुर। ये बीच में पूरा 12 मंदिर, 12 मंदिर। अच्छा, ये बीच में पूरा रास्ता का बीच में पूरा मंदिर है जी, और लास्ट तक मंदिर है। रास्ता तक मंदिर है, और साइड में दाएं साइड और राइट साइड और लेफ्ट साइड में ये सब घर है। पट्टचित्र का। केलुचरण महापुर मालूम है, ओडिसी डांसर। हाँ, इनका जन्म स्थान ये वाला। ये क्या है? ये केलुचरण महापुर का जन्म स्थान है, जो ओडिसी डांसर। जन्म स्थान? जी सर। अच्छा। उनको भी शिल्पगुरु अवार्ड मिला है, गुरु भी बनाता है। और ये गुरुकुल है, ये हमारा घर है ये वाला। अच्छा, हाँ, ये होता है सर पट्टचित्र। पट्ट मीन्स क्या होता है? ये ना 3 साड़ी है। हम जो इमली खाता हो ना, इमली का जो बीज निकलता है, इसको छेद के अंदर में गम होता है। वो गम को ना नीचे लगा के एक साड़ी, फिर और एक बार गम ले और एक साड़ी, फिर और एक बार तीनों साड़ी को ज्वाइन करता हूँ। ज्वाइन करके फिर ऊपर में चॉक पाऊँ, व्हाइट चॉक लगा के फिर पत्थर में घिसता हूँ, पॉलिश करता हूँ। पॉलिश करके तापर ड्रॉ होता है। ड्रॉ के बाद तापर आउटलाइनिंग, तापर ब्लैक लाइनिंग। ओके। और सब नेचुरल कलर, जो व्हाइट कलर सीसेल, और घर पे जो दिया जलाता हूँ काजल्स, और हरिताल हिंगोल नील, 5 कलर से हम 25-30 कलर निकलता हूँ मिक्स बना के। ये कृष्णा का रास लीला है। कृष्ण जन्म से लेके कंस वध तक है। लेके रावण वध तक है। यहाँ पे अंतशय में मेरा जो होता है जन्म हुआ था पूरा स्टोरी। उसमें 10 अवतार भी है। मत्स्य, यहाँ पे कश्य, वराह, नरसिंहा, ये बामन, परशुराम, राम, बलराम, भूत, कल्कि, ये सब। কেমন লাগছে দেখতে? ভালো?
এটা কদম্ব রাস। अगर कोई ऑनलाइन में आपको कोई ऑर्डर देगा तो आप भेजते हो, डिलीवरी करते हो? डिलीवरी करते हो, ओके ओके, ठीक ठीक। এটা হচ্ছে নারকেলের উপরে বানানো, বাহ কি সুন্দর। এটা কিতনা করকে है ये? 80 रुपीस। এটা বেল আছে, বেল, বেলের উপর बेल बेल फल, বেল ফল। वाह। ये कितना करके? ये वाला 60 रुपीस। 60 रुपीस, अच्छा। এখন আছি আমি রঘুরাজপুর গ্রামে, হেরিটেজ হ্যান্ডিক্রাফট ভিলেজ, উড়িষ্যাতে। আর এদিকে চারিদিকে যেখানেই আমি দেখাবো, মাঝখানটা হচ্ছে পুরো মন্দিরে, 11টা মন্দির, 11টা বা 12টা, ডান দিক বাঁ দিক সব দিকে হচ্ছে পটচিত্র শিল্পীদের, তাদের বাড়ি, তাদের সাথে তার দোকান। আমি দেখাচ্ছি আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে। এটা হচ্ছে আরেকজন পটচিত্র শিল্পীর বাড়ি প্লাস তার কাজের জায়গা। এই হচ্ছে এত সুন্দর সব কাজ। তাল পাতা কেটে কেটে কি সুন্দর বানানো, দেখুন। এটা তাল পাতা কেটে কেটে বানানো, তাই তো? তার উপরে খোদাই করা। আমাদের এই পুরী যাত্রার শেষ রাতটা আমরা সি বিচের ধারেই কাটিয়েছিলাম সব ঘুরে আসার পরে। আর শেষে একটু চাইনিজ খাবার দিয়ে এই যাত্রাই শেষ করলাম। এবার আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে। আজকে চেক আউট ডে, সকাল 8টার সময় চেক আউট হয়ে গেছে, ব্রেকফাস্টও ডান। ব্রেকফাস্টের টাইমিং 8টা থেকে 10:30। তো আর আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত 22896 ডাউন, পুরী হাওড়া বন্দে ভারত, যেটা ছাড়বে অ্যারাউন্ড 1:50 দুপুরবেলা। তো অনেক টাইম। এখন যাব নীলাদ্রি বিচ, ওখানে কিছুক্ষণ থাকবো, টাইম কাটাবো, 1-1.5 ঘন্টা থাকবো, তারপর আবার ফিরে আসবো। একটা অটোর সাথে কথা হয়েছে, আপ ডাউন এবং ওখানে ওয়েটিং টাইম নিয়ে মোটামুটি 400 টাকা করে নেবে। তো দেখা যাক কেমন। শুনেছি খুব ভালো বিচ, তো একবার দেখি, ঘুরে আসি। আর আজকের এই পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। दिल ये बंजारा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो इसको बहलाना है, बड़ा मुश्किल ये हटे ना जिद से कभी। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो जिसमें सही খুব সুন্দর একটা বিচ, নিরিবিলি, খুব যে একটা ভিড় আছে তা না,
বাট বেশ সুন্দর সাজানো এবং খুব পরিষ্কার, এর সব থেকে ইম্পর্টেন্ট। আর ফটো তোলার জন্য তো ভালো জায়গা, নানান রকমের এরকম ফিশ, এরকম জেলি ফিশ, তারপর আমার পিছনে এখানে হচ্ছে ক্র্যাব, এরকম কিছু মডেল তৈরি করা আছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। जो मेरा है ये फैसला तो आंखें भरी क्यों जाने खुद को तलाश कर ही अब আশা করি আপনাদের আমার আজকের এই পুরী ভ্রমণের গল্প ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কেমন লাগলো জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ কাহিনী, নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ভালো থাকবেন।